আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করছি আমার নতুন আরেকটি ডেইলি লাইফস্টাইল ব্লগ। একটি লাইক দিয়ে প্লিজ পাশে থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। আমি এখানে জাম্বুরা ছুলতেছিলাম, জাম্বুরার ভর্তা করব এই জন্য। দুপুর টাইমে জাম্বুরার ভর্তা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর যে পরিমাণে গরম, এইবার এত বেশি গরম পড়েছে, গরম যেন শেষই হচ্ছে না। মাঝে কিছুদিন বৃষ্টি ছিল, মোটামুটি একটু ঠান্ডা থাকলেও বৃষ্টিটা এখন আবার নেই। আর সেই সাথে অনেক বেশি গরম পড়তেছে। গরমে তো অবস্থা কাহিল প্রত্যেকটা মানুষেরই। তার উপর যেটা হচ্ছে সেটা হচ্ছে মাঝে মাঝে লোডশেডিং হচ্ছে, যে খুবই কষ্টদায়ক। যদি দেখেন যে রাত্রে ঘুমানোর পর হচ্ছে বিদ্যুৎটা চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে তো খুবই কষ্ট। তো আমি হচ্ছে জাম্বুরাটা ভালো করে কেটে তারপরে যে ছাড়িয়ে নিচ্ছিলাম। তো এই জাম্বুরাটা খুব একটা বেশি মজা ছিল না, মানে এতে রস কম ছিল আর হালকা একটু টক টক ছিল। তো এখানে আমি হচ্ছে লবণ সাথে একটা কাঁচামরিচ দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। তো লবণ কাঁচামরিচ দেওয়ার ফলে কিন্তু খেতে মোটামুটি ভালোই লেগেছিল। জাম্বুরা খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। জাম্বুরা খেতে আমার অনেক ভালো লাগে। আর ছোটোবেলা থেকে আমাদের কিন্তু কোনো গাছ ছিল না, তবে আমার ফুপুদের একটা গাছ ছিল পাশেই। তো ফুপু খুবই কিপটামি করতো। তো মাঝে মাঝে আমরা লুকিয়ে ফুপুর গাছ থেকে জাম্বুরা পেড়ে ভর্তা করে খেতাম। যদিও এখন ঘর করার জন্য সেই গাছটি কেটে ফেলা হয়েছে, বাট অনেক জাম্বুরা ধরতো সেই গাছে। আসলে শৈশবটা অনেক বেশি সুন্দর ছিল, যেটা এখনকার সময়ে দাঁড়িয়ে সত্যি অনেক বেশি মিস করি। আর শৈশবের কথা বলতে এই যে শৈশবের আরও একটি খাবার, সেটা হচ্ছে এই যে সোনপাপড়ি। সোনপাপড়িওয়ালার কাছ থেকে কিনেছিলাম, তো আমার ছেলেকে দিচ্ছিলাম, সে তো পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। তো মোটামুটি ভালো ছিল সোনপাপড়ি, যদিও আমার খুব একটা পছন্দ না। তো উনি হচ্ছে এক প্রকার জোর করেই দিয়ে দিলেন, বললেন অনেক মজা নাও। তো ছেলের জন্যই হচ্ছে নিয়ে এসেছিলাম। জীবনে চলার পথে আমাদের অনেক কিছুর সম্মুখীন হতে হয়, এখনও অনেক বেশি বিপদ সমস্যা। তো তারপরেও আমরা আল্লাহর প্রতি ভরসা রেখে সামনে এগিয়ে যাই। জীবনটা এরকমই, সময়ও যেমন কারোর জন্য অপেক্ষা করে থাকে না, সময় তার নিজস্ব গতিতে চলতে থাকে। ঠিক তেমনি মানুষের জীবনও সময়ের যেহেতু আটকে থাকে না, মানুষের জীবনও আটকে থাকে না, যেভাবেই হোক চলতেই থাকে। এই যে আমি এখন মশলাগুলো কিছু ঢেলে নিচ্ছিলাম, ডাল, তারপর হচ্ছে এই যে গরম মশলা। তো যেহেতু বাজার করে আনা হয়েছিল, এগুলো আর ঢালা হয়েছিল না, তো সেগুলো হচ্ছে আমি কৌটার ভিতরে সুন্দর করে রেখে দিচ্ছিলাম। তো এইগুলো হচ্ছে গৃহিণীদের চলার পথের দৈনন্দিন কাজ, করতেই হবে। মাঝে মাঝে জীবনকে অনেক বেশি সুন্দর মনে হয় যখন সুখের সময়টা আসে, আর মাঝে মাঝে জীবনকে বড়ই রঙহীন মনে হয় জীবনটা কেন, কত দিনে এই জীবন শেষ হবে। সেটাই মাঝে মাঝে ভেবে থাকি যখন জীবনে দুঃখ কষ্ট অনেক বেশি চারপাশ দিয়ে হানা দেয়, তখন ধৈর্য ধারণ করা অনেক বেশি কঠিন। এই জীবনে অনেক মানুষকে মন থেকে ভালোবেসেছি, কিন্তু তাদের থেকেই জীবনে কষ্টটা অনেক বেশি পেয়েছি। তবুও আমরা মানুষ ভালোবাসার কাঙাল, কারণ ভালোবাসা না থাকলে আসলে ওইভাবে একাকী জীবন পরিচালনাও আসলে করা যায় না। তো আবারও আমি বিরিয়ানি রান্না করেছিলাম। তো এই যে ছেলের জন্য বিরিয়ানি বেড়ে নিলাম। তো ছেলের বাবা যখন গ্রামে গিয়েছিল তখন বিরিয়ানি রান্না করেছিলাম, সে আসার পরে আরও একবার রান্না করলাম, তাকে ছাড়াই যেহেতু খেয়েছিলাম। তো আজকে আবার করেছিলাম বিরিয়ানি। তো তারপর ছেলেকে খাবার খাইয়ে আমিও খেয়ে নিচ্ছিলাম। গতদিন বিরিয়ানিতে আলু দিয়েছিলাম না, আর আজকে হচ্ছে আলুটা দিয়েছিলাম। তো মাশাল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আজকে আর পুরো রেসিপিটা শেয়ার করলাম না, গতদিন যেহেতু পুরো রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো বিরিয়ানিটার ভিতরে যে কিশমিশগুলো দেয়, এইগুলো আমার যেমন পছন্দ, আমার ছেলে এবং ছেলের বাবা সবাই যেন
কিশমিশটা ভিতর থেকে খুঁটে খুঁটে খেতে পছন্দ করে। তো সন্ধ্যায় হচ্ছে বাবুকে নুডলস রান্না করে দিব। তো আজকে হচ্ছে একটু শর্টকাটেই নুডলসটা রান্না করতেছিলাম। আমার মতো এইভাবে কেউ শর্টকাটে করেন কি না জানাবেন। তো আমি কিন্তু সবসময় এইভাবে নুডলস রান্না করি না, যেহেতু আমাদের স্টিক নুডলসটাই হচ্ছে বেশি আনা হয়, খাওয়া হয়। তো ম্যাগি নিয়ে এসেছিলাম, তো ম্যাগিটা করছিলাম। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ হচ্ছে একটু ভালো করে ভেজে নিলাম। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়েছি, আর এখন হচ্ছে নুডলসের মশলাগুলো দিয়ে দিলাম। তো এর ভিতরেই হচ্ছে আমি নুডলসটা দিয়ে দিব। আর এভাবেই হচ্ছে আমি রান্নাটা করে নিয়েছিলাম। খেতে মাশাআল্লাহ অনেকটাই মজা হয়েছিল। আমার কাছে নুডলস খেতে নুডলসের মশলাটাই হচ্ছে বেশি টেস্টি মনে হয়। কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। আর এখানে আমি কোনো এক্সট্রা লবণ ব্যবহার করিনি, যেহেতু মশলাতেই অনেকটা লবণ থাকে। এক্সট্রা লবণ দিলে ওটা হচ্ছে বেশি লবণ হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে রান্নাটা আমি করে নিয়েছিলাম। আর আমার ছেলে নুডলস খেতে খুবই পছন্দ করে। যতক্ষণ রান্না করি ততক্ষণ সে পাশে দাঁড়িয়ে থাকে, কখন রান্নাটা শেষ হবে, আর একটা বাটি নিয়ে এসে দাঁড়িয়ে থাকে। তাকে সেই বাটিটা দিলে সে হচ্ছে সুন্দর মতো খেয়ে নেবে। তো বাবুকে দিয়ে দিলাম, আমিও একটু খেয়ে নিচ্ছিলাম। তো এইরকম হয়েছিল নুডলসটা। এক কথায় অনেক মজা হয়েছিল। তো আমার কোন কোন আপুরা এখনও পর্যন্ত আমার সাথে আছেন আমি জানি না, তবে যারা আমার সাথে থেকে থাকেন ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।